আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই ভালো আছো? জি স্যার। তাহলে আমরা চলো একটা ভিডিও দেখি। ভিডিওটা সবাই লক্ষ্য করেও, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা ভিডিওটাতে কি দেখলাম? স্পট ওয়েল্ডিং। স্পট ওয়েল্ডিং। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? স্পট ওয়েল্ডিং। স্পট ওয়েল্ডিং, এনটিবিকিউব লেভেল 1 এর স্পট ওয়েল্ডিং নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ক্লাসটা সময় হচ্ছে 60 ঘন্টা পর্যন্ত আমরা এই ক্লাসটা প্র্যাকটিস করতে পারবো। এই স্পট ওয়েল্ডিং এর প্রথমে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা পিপি নিয়ে আলোচনা করতে হবে। তাহলে স্পট ওয়েল্ডিং এর ব্যক্তিগত নিরাপত্তার পিপি গুলো কি কি? ওয়েল্ডিং হেলমেট। ওয়েল্ডিং হেলমেট কেন পরি? ওয়েল্ডিং হেলমেট কর্মীর মাথা ও চোখকে রক্ষা, অগ্নিশিখার, উড়ন্ত অগ্নিশিখা ও তাপ থেকে রক্ষা করার জন্য। কারণ দেখছো যে ওয়েল্ডিং করার সময় একটা স্পার্ক হয়, সেই স্পার্কটা আমাদের চোখ বা মাথায় পড়ে আমাদের আঘাত করতে পারে, এই জন্য আমরা ওয়েল্ডিং হেলমেট পরি। তারপর হচ্ছে ওয়েল্ডিং গগলস। ওয়েল্ডিং গগলস উড়ন্ত শিখা এবং ফুলকি থেকে রক্ষা করার জন্য স্পট ওয়েল্ডিং এর অবশ্যই ওয়েল্ডিং গগলস ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে ওয়েল্ডিং রেসপিরেটর। স্পট ওয়েল্ডিং করার সময় উৎপন্ন ধোঁয়া ও বাষ্পের কারণে অনেক সময় শ্বাস প্রশ্বাস নিতে আমাদের অনেক কষ্ট হয়, এই কারণে শরীরে বড় ধরনের ক্ষতি হতে পারে। ওয়েল্ডিং রেসপিরেটর স্পট ওয়েল্ডিং করার সময় উৎপন্ন ধোঁয়া ও বাষ্প থেকে কর্মীকে রক্ষা করে, অর্থাৎ যাদের শ্বাসকষ্ট বেশি আছে তারা অবশ্যই এই রেসপিরেটর পরে নিতে হবে। তারপর হচ্ছে ওয়েল্ডিং অ্যাপ্রন, অর্থাৎ শরীরকে রক্ষা করার জন্য একটা বিশেষ ধরনের পোশাক। ওয়েল্ডিং অ্যাপ্রন ভারী এক ধরনের পোশাক যা বাষ্প ও আগুনের শিখা পোড়া থেকে বাঁচতে সাহায্য করে। অ্যাপ্রনটি শিখা প্রতিরোধী উপাদানের সাহায্যে তৈরি করা হয়ে থাকে। তাই স্পট ওয়েল্ডিং করার সময় অবশ্যই সিনথেটিক কাপড়ের অ্যাপ্রন ব্যবহার করা যাবে না। তারপরে আসো ইনসুলেটর টাইপ হচ্ছে হ্যান্ডগ্লোভস। কারণ শক ও বৈদ্যুতিক থেকে হাতকে রক্ষা করার জন্য ইনসুলেটর গ্লাভস ব্যবহার করা হয়। ইনসুলেটেড গ্লাভস সাধারণত প্লাস্টিক, চামড়া বা মোটা কাপড় দিয়ে তৈরি করা হয়। তারপর হচ্ছে সেফটি শু। সেফটি শু হচ্ছে পাকে রক্ষা করার জন্য আমরা যে বিশেষ ধরনের জুতা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় সেফটি শু। সেফটি শু কর্মীর পাকে ভারী জিনিস, গলিত লোহা ও তীক্ষ্ণ বা ধারালো বস্তু থেকে রক্ষা করে। এটি ইলেকট্রিক শক থেকেও রক্ষা করে। ওয়েল্ডিং কারখানা কাজের সময় নিরাপদ জুতা পরা অবশ্যই উচিত। তারপরে আমরা আলোচনা করলাম হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে। এখন কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয়াদি আছে। তার মধ্যে প্রথমেই আসে কি? মেঝেতে তৈলাক্ত পদার্থ। অনেক সময় ওয়েল্ডিং করার জায়গায় তৈলাক্ত জাতীয় কিছু পদার্থ থাকে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য। তো পরে থাকা তেল বা রাসায়নিক পদার্থ ঘরের মেঝেকে পিচ্ছিল করে, এর জন্য দুর্ঘটনা ঘটে। তেল, পানি এবং রাসায়নিক বর্জ্য তাৎক্ষণিক পরিষ্কার করা উচিত। বৈদ্যুতিক বিপত্তি। বৈদ্যুতিক বিপত্তি মারাত্মক দুর্ঘটনা, এমনকি মৃত্যুর কারণ হতে পারে। এই জন্য ঝুঁকি এড়াতে কাজ শুরুর আগেই বৈদ্যুতিক লাইন ও তার পরীক্ষা করে নেওয়া উচিত। তারপর হচ্ছে স্পট ওয়েল্ডিং মেশিন স্থাপন সম্পর্কে আলোচনা। তাহলে আগে স্পট ওয়েল্ডিং এক প্রকার বৈদ্যুতিক ওয়েল্ডিং। এটি সবচেয়ে পুরাতন ওয়েল্ডিং প্রক্রিয়া। শিল্প কারখানায় এই ওয়েল্ডিং বেশি ব্যবহৃত হয়, কিন্তু
স্টিলের পাত দিয়ে তৈরি যানবাহনের কাঠামোতে বিশেষভাবে এই ওয়েল্ডিং ব্যবহৃত হয়। এটা এক ধরনের প্রতিরোধী ওয়েল্ডিং, যাতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ধাতব পাতের উপর বারবার প্রলেপ দিয়ে ওয়েল্ডিং করা হয়। প্রাথমিকভাবে স্পট ওয়েল্ডিং 3 মিলিমিটার পর্যন্ত পুরুত্বের অংশকে জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়। ওয়েল্ডিংকৃত অংশসমূহের পুরুত্ব পরস্পর সমান অথবা অনুপাতে 3:1 এর চেয়ে কম হবে। জোড়স্থানে কেমন শক্ত হবে তা নির্ভর করে ওয়েল্ডের সংখ্যা ও সাইজের উপর। স্পট ওয়েল্ডের ব্যাস 3 মিলিমিটার থেকে 12.5 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। স্পট ওয়েল্ডিং কিভাবে কাজ করে? স্পট ওয়েল্ডিং এক ধরনের প্রতিরোধী ওয়েল্ডিং, যেখানে 2 বা ততোধিক ধাতব পাত একত্র করে ঘাটতি পূরণকারী কোনো উপকরণ ব্যবহার না করে শুধু একটি নির্দিষ্ট স্পটের চাপ এবং তাপ প্রয়োগ করে ওয়েল্ডিং করা হয়। প্রক্রিয়াটি ব্যবহৃত হয় পাত জোড়া লাগানোর জন্য এবং উপকরণের মধ্য দিয়ে তাপ এবং চাপ ও তড়িৎ প্রয়োগ করা হয়। এই জন্যই একটি নির্দিষ্ট আকৃতির তামার মিশ্রণের ইলেকট্রোড ব্যবহার করা হয়। সব ধরনের প্রতিরোধী ওয়েল্ডিং প্রক্রিয়ায় অংশসমূহকে তাৎক্ষণিকভাবে উত্তপ্ত করা হয়। দুই তড়িৎদ্বারের মধ্যবর্তী উপাদানগুলো নিজেরাই চেপে যায়। এরপর এটি অংশসমূহের সংযোগকে গলিয়ে দেয়। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হলে গলিত উপাদানের নেকেট সংযোগস্থল শক্ত করে দেয়। তাপ উৎপাদনের জন্য তামার ইলেকট্রোড উপকরণসমূহ মধ্য দিয়ে তড়িৎ প্রেরণ করা হয়। তাপ উৎপাদন নির্ভর করে বৈদ্যুতিক রোধ, ধাতুর তাপ পরিবাহকত্ব এবং তড়িৎ প্রবাহের চলার সময়ের উপর। তাপ উৎপন্ন নিচের সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ স্পট ওয়েল্ডিং এর যে সূত্র হচ্ছে H সমান I² RT। এখানে H হচ্ছে তাপ শক্তি, I হচ্ছে তড়িৎ প্রবাহ, আর R হচ্ছে তড়িৎ রোধ এবং T হচ্ছে তড়িৎ প্রবাহের সময়। অন্যান্য ধাতুর তুলনায় কপারের রোধ কম ও তাপ পরিবাহকত্ব বেশি হওয়ায় একে ইলেকট্রোড হিসাবে ব্যবহার করা হয়। এটাই নিশ্চিত করে যে তাপ উৎপন্ন হচ্ছে তা উপকরণ সমূহের মধ্যেই হচ্ছে, তড়িৎ দ্বারে নয়। যে সকল ধাতুর উপর আমরা স্পট ওয়েল্ডিং করতে পারি সেই ধাতুগুলো হচ্ছে ইস্পাত, জিঙ্কের প্রলেপ যুক্ত ইস্পাত, স্টেইনলেস স্টিল, তামা, অ্যালুমিনিয়াম, টিন, পিতল, নিকেল ও টাইটেনিয়াম। স্পট ওয়েল্ডিং এর ঝুঁকি। স্পট ওয়েল্ডিং করার সময় নিম্নলিখিত ঝুঁকিগুলো হতে পারে। 1 নাম্বার হচ্ছে স্পট ওয়েল্ডিং থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। 2 নাম্বার বৈদ্যুতিক শক থেকে ঘটতে পারে। উড়ন্ত অগ্নিশিখা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। উত্তপ্ত ধাতু অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটাতে পারে। ধোঁয়াও ক্ষতিকর হতে পারে। আমরা এই পর্যায়ে আমরা একটা স্পট ওয়েল্ডিং এর একটা জব শিট দেখাবো। সেটা হচ্ছে জব শিট নাম্বার 1, পাতলা ধাতব পাতের উপর আমরা কিভাবে ওয়েল্ডিং করব। এটা শিকনফল হচ্ছে পাতলা ধাতব পাতে স্পট ওয়েল্ডিং করা। শিরোনাম হচ্ছে নিরাপদভাবে পাতলা ধাতব পাতে স্পট ওয়েল্ডিং করা। কার্য সম্পাদনের উদ্দেশ্য, এই কাজটি সম্পূর্ণ করার পর আপনি প্রদেয় ডায়াগ্রাম অনুযায়ী নিরাপদ ভাবে পাতলা ধাতব পাতে স্পট ওয়েল্ডিং করতে সক্ষম হবেন। এই স্পট ওয়েল্ডিং করার জন্য আমরা যেসব যন্ত্রপাতিগুলোর প্রয়োজন তার মধ্যে 1 নাম্বার হচ্ছে স্পট ওয়েল্ডিং মেশিন, তামার ইলেকট্রোড, টং, চিমটা এবং ঐচ্ছিক কিছু সরঞ্জামের তালিকা দেওয়া হলো নিচে। সেগুলো হচ্ছে ওয়্যার ব্রাশ, ফাইল, শিরিষ কাগজ, প্লাস্টিক দণ্ড, রেঞ্জ,
কাশি। ব্যক্তিগত নিরাপত্তাজনিত উপকরণ বা পিপি এর তালিকাগুলো নিচে দেওয়া হলো। তার মধ্যে 1 নম্বর ওয়েল্ডিং হেলমেট, 2 নম্বর ওয়েল্ডিং গগলস, ওয়েল্ডিং রেসপিরেটর, অ্যাপ্রন, প্রলেপযুক্ত হাত মোজা, সেফটি শু। এই ওয়েল্ডিং করার সময় আমাদের কিছু পরিমাপক যন্ত্রের প্রয়োজন হয়, সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো। স্টিলের রোল, স্টিল মাপার ট্যাপ, ওয়্যার গ্রেজ, ডিভাইডার, ক্যালিপার, সেন্টার পাঞ্চ, মেজারিং টুলস। কাজ করার প্রক্রিয়া। 1 নম্বর হচ্ছে কাজ শুরু করার পূর্বে প্রদয় ডায়াগ্রাম অনুযায়ী সকল উপকরণ যন্ত্রপাতি প্রস্তুত করতে হবে। OSH নীতি অনুসরণ করে কাজ করতে হবে। নিরাপদভাবে পাতলা ধাতব পাতে স্পট ওয়েল্ডিং করতে হবে। ওয়েল্ডিং এর মান পরীক্ষা করতে হবে এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। তারপরে 5 নম্বর হচ্ছে প্রশিক্ষককে আপনার কাজ দেখাইতে হবে। জব স্পেসিফিকেশন অথবা চিত্র অথবা নকশা নিচে দেওয়া হলো। 2 দিকে বন্ধ এমন একটি সিলিন্ডার প্রস্তুত করতে হবে। তার উপকরণ হচ্ছে 1.5 মিলিমিটার পুরুত্ব অ্যালুমিনিয়াম পাত। আর পরিমাপ হচ্ছে রেডিয়াস হচ্ছে 5 ইঞ্চি, উচ্চতা হচ্ছে 1.5 ইঞ্চি এবং ডায়ামিটার হচ্ছে 4.5 ইঞ্চি। পরীক্ষা বা প্রতিকারমূলক ব্যবস্থাগুলো হচ্ছে ভিজুয়াল টেস্ট করতে পারি, আমরা টেনসিল টেস্ট করতে পারি। তারপরে 2 নম্বর জবশিট, তারের জালি স্পট ওয়েল্ডিং করা। এর শিকলফল হচ্ছে তারের জালির স্পট ওয়েল্ডিং করা। শিরোনাম, তারের জালিতে স্পট ওয়েল্ডিং করা। কার্য সম্পাদনের উদ্দেশ্য, এই কাজটি সম্পূর্ণ করার পর আপনি নিরাপদে তারের জালিতে স্পট ওয়েল্ডিং করতে সক্ষম হবেন। এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো হচ্ছে স্পট ওয়েল্ডিং মেশিন, তামার ইলেকট্রোড, টং বা চিমটা। এছাড়াও কিছু ঐচ্ছিক সরঞ্জামাদির প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে ওয়্যার ব্রাশ, ফাইল, শিরিষ কাগজ, প্লাস্টিক দণ্ড, কাঁচি। ব্যক্তিগত কিছু নিরাপত্তামূলক সরঞ্জামাদির প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে ওয়েল্ডিং হেলমেট, ওয়েল্ডিং গগলস, ওয়েল্ডিং রেসপিরেটর, অ্যাপ্রন, প্রলেপযুক্ত হাত মোজা, সেফটি শু। এছাড়া মাপক সামগ্রী কিছু তালিকা নিচে দেওয়া হলো, সেগুলো হচ্ছে স্টিলের স্কেল, স্টিল মাপার স্টেপ, ওয়্যার গেজ, ডিভাইডার, ক্যালিপার, সেন্টার পাঞ্চ, মেজারিং টুলস। এই তারের জালি স্পট ওয়েল্ডিং করার প্রক্রিয়াগুলো কিভাবে আমরা এই কাজটা করব সেটা নিচে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে কাজ শুরু করার পূর্বে সকল উপকরণ ও যন্ত্রপাতি প্রস্তুত করতে হবে। OSH নীতি অনুসরণ করে কাজ সম্পাদন করতে হবে। নিরাপদভাবে তারের জালিতে স্পট ওয়েল্ডিং করতে হবে। ওয়েল্ডিং এর মান পরীক্ষা করতে হবে। প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে এবং প্রশিক্ষককে কাজ দেখাতে হবে। জব স্পেসিফিকেশন বা চিত্র বা নকশা প্রস্তুতকরণের জন্য আমার যে উপকরণ দরকার, তার মধ্যে 1 নম্বর হচ্ছে 3 মিলিমিটার বেশের একটি গ্যালভানাইজ স্টিল নিতে হবে। তারপর পরিমাপ করার জন্য আমার স্কেল নিতে হবে, যার দৈর্ঘ্য হবে 50 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 50 সেন্টিমিটার। স্পট ওয়েল্ডিং এর কিছু ত্রুটি নিচে দেওয়া হলো, সেগুলো হচ্ছে পুরা ফাটল, স্পিড অবস্থায় বা বেঁকে যাওয়া, গলনের অভাব, অতিরিক্ত অনুপ্রবেশ। তাহলে কাজ করার পর আমরা 2টা জব সম্পূর্ণ করলাম, এখন আমরা মূল্যায়নে যাব। মূল্যায়নের বেলায় নিচে দেওয়া হলো যে আমি এই কাজগুলো করার পরে আমি এই কাজগুলো মানে সঠিকভাবে করছি কিনা, তা হ্যাঁ না তো উত্তর দেওয়া। 1 নম্বর হচ্ছে কাজ শুরু করার পূর্বে যন্ত্রপাতি বা সরঞ্জামগুলো আমি সঠিকভাবে প্রস্তুত করেছি কিনা।
যদি করে থাকি তাহলে হ্যাঁ, না করলে না। 2 নাম্বার, কাজের সময় OSH নীতি অনুসরণ করেছি কি? কাজ শুরু করার পূর্বে ওয়েল্ডিং মেশিনের অকার্যকারিতা পরীক্ষা বা যাচাই করেছি কি? চাহিদার সাথে সামঞ্জস্য রেখে নিরাপদভাবে স্পট ওয়েল্ডিং করেছি, ওয়েল্ডিং এর মান পরীক্ষা করেছি, প্রতিকারমূলক ব্যবস্থা করেছি, কার্য সম্পাদনের পর সকল উপকরণ ও যন্ত্রপাতি পরিষ্কার এবং সংরক্ষণ করেছি। কাজ শেষে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যন্ত্রপাতি পরিষ্কার এবং সংরক্ষণ করতে হয়। এর শিকনপল উদ্দেশ্য হচ্ছে এই ইনফরমেশন শিটটি পড়ার পরে আপনি ওয়েল্ডিং কাজে ব্যবহৃত সকল যন্ত্রপাতি পরিষ্কার ও সংরক্ষণ করতে সক্ষম হবেন। সরঞ্জামাদি পরিষ্কার ও সংরক্ষণ করা হয়েছে। 1 নাম্বার, কর্মস্থলে অপ্রয়োজনীয় জিনিস থেকে পরিষ্কার রাখুন যাতে কেউ বিরক্ত না হয় এবং পড়ে না যায়। 2 নাম্বার, কারখানার মেঝে তেল ও গ্রিজ মুক্ত রাখুন, পিচ্ছিল মেঝে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। 3 নাম্বার, কাজ শেষে যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি কাপড় দিয়ে পরিষ্কার করুন এবং সংরক্ষণ করুন। 4 নাম্বার হচ্ছে কাজ শেষে যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ যথাস্থানে রাখুন। পাশের চিত্রগুলো দেখে আমরা বুঝতে পারবো। পরবর্তীতে আমরা ক্লাস নিব পারফর্ম গ্যাস কাটিং এবং গ্যাস ওয়েল্ডিং। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।